ইন্নাল হামদালিল্লাহ, কোরআন খোলার পূর্বে কোন দোয়াগুলা পড়তে হয়, কোন দোয়াগুলা পড়ে কোরআন পড়া আরম্ভ করতে হয়, অনেকেই জানতে চেয়েছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা একটা করে সেই দোয়াগুলা অতি সহজে শিখিয়ে দিব কোরআন হাদিসের আলোকে। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছেন বাহক টিভি। কুরআনুল কারীমে সূরা আন-নাহলের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্রাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, পড়বে, তখন বিতাড়িত শয়তান থেকে পানাহ চাও। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটি পড়ে এরপর কোরআন পড়া আরম্ভ করতে হবে। এই আয়াত থেকে আমরা এই বাক্যটি পড়ার ব্যাপারে নির্দেশ পেয়ে থাকি কোরআন শুরু করার পূর্বে। তাহলে আমরা একটা দোয়া পেলাম। মিশকাত শরীফে এ সম্পর্কে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লা ইউবদা ফিহি বিলহামদুলিল্লাহি ফাহুয়া আকতা। নবীজি বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার পূর্বে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা না করা হয় তাহলে তা অসম্পূর্ণ থেকে যায়। অপর একটি হাদিস রয়েছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা। এই সকল হাদিস নিরীক্ষণ করে আমরা দেখতে পারি কোরআনুল কারীম তেলাওয়াত করাও একটা মহান গুরুত্বপূর্ণ কাজ। যদিও এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তবুও এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। আর এই কাজটাও শুরু করার পূর্বে আমরা এই হাদিস ফলো করব, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে শুরু করব। তার মানেই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম যে বাক্যটি রয়েছে এই বাক্যটি সম্পূর্ণটুকু আমরা পড়ব। তাহলে আয়াত থেকে আমরা আউযু বিল্লাহ পড়ার ব্যাপারে নির্দেশ পেয়ে থাকি এবং হাদিস থেকে আমরা বিসমিল্লাহ এই পুরোটুকু পড়ার ব্যাপারে নির্দেশ পেয়ে থাকি। তাহলে সুপ্রিয় দর্শক, আপনি যখনই কালামুল্লাহ তেলাওয়াত করবেন তখন এই দুটি বাক্য পড়ে এরপর আপনি কালামুল্লাহ তেলাওয়াত করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। তবে যদি কোরআন স্পর্শ করতে চান, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে পবিত্রতা তহারাত হাসিল করতে বলা হয়েছে, অন্যথায় স্পর্শ করা যাবে না। হাদিসেও এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য পবিত্রতা অর্জন করে ওযু করে এরপর আপনি কোরআন স্পর্শ করে পড়তে পারবেন। আর যদি মৌখিকভাবে পড়তে চান তাহলে বিনা ওযুতেই আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন পড়া আরম্ভ করবেন। শুরুতে যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেন, তাহলে আপনি অল্প কিছু আয়াত তেলাওয়াত করার পরে কারোর সাথে কথা বলেছেন, এরপর পুনরায় আবার কোরআন পড়তে চাচ্ছেন, তাহলে শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়া আরম্ভ করবেন। আর যদি আপনি সূরা শুরু করতে চান তাহলে বিসমিল্লাহ পড়ে আরম্ভ করবেন। এবার আমরা জানবো শুধুমাত্র এই দুইটি বাক্য পড়েই কি কোরআন আরম্ভ করতে হয় নাকি আরো কিছু বাক্য রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি যদি চান এই দুইটি বাক্য ছাড়া এমনি কোরআন তেলাওয়াত করতে চান, এটাও পারবেন। এটা যে পড়তেই হবে আবশ্যক এমনটি নয়, পড়া ভালো, পড়তে আদেশ করা হয়েছে এতটুকুই। উলামা ইকরামগণ কোরআন শুরু করার পূর্বে আরো কিছু দোয়া পড়ার ব্যাপারে নির্দেশ করেছেন, যেমন রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এ সকল দোয়াও কিন্তু কোরআনে বর্ণিত রয়েছে। এ সকল দোয়ার অর্থ খুব চমৎকার। কোরআনুল কারীমে সূরা তাহার 114 নম্বর আয়াতে কিন্তু এই রব্বি জিদনি ইলমা বর্ণিত হয়েছে, যার অর্থ হে আমার প্রতিপালক, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। একই সূরার 25 থেকে 28 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে রব্বি ইশরাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এ সকল আয়াতের অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, আমার অন্তরকে প্রশান্ত করুন ইত্যাদি। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এ সকল আয়াত ও হাদিস থেকে মোট 4টি দোয়া পড়ার ব্যাপারে আদেশ পেয়ে থাকি। এছাড়া আরো অন্যান্য হেদায়েতের দোয়া আপনি চাইলে পড়তে পারেন। তবে প্রথমত এই 4টি দোয়া বেশি বা বহুল পঠিত হয় আমাদের সমাজে। চলুন এবার আমরা এই 4টি দোয়া পর্যায়ক্রমে সহিভাবে শিখে নেই। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। সম্পূর্ণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেক ভালো হুজুরকে আমি এই আউযু বিল্লাহ পড়তে ভুল করতে দেখেছি। তারা বলে ইয়াউযু,
আপনারা খেয়াল করে দেখবেন পড়ার সময় ইয়াউযু মানে উচ্চারণ করতে গিয়ে এতটাই উচ্চারণ করে ফেলাই যে লাহানে জলি হয়ে যায়, ভুল হয়ে যায়। এই জন্য হামজা জবর আ না। তো আউযু 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 বিল্লাহি খেয়াল করবেন। দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেটা হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম 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 সম্পূর্ণটুকু বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নাম্বার যে দোয়াটি সেটা হলো রব্বি জিদনি রব্বি জিদনি, দালে একটু কলকলা হবে, রব্বি জিদনি ইলমা 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 রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। 4র্থ নাম্বার দোয়া রব্বিশ রহলি সদরি রব্বিশ রহলি সদরি রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়ায়াসসির লি আমরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি। এতটুকুই দোয়া, আমি সম্পূর্ণটুকু বলছি। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক, তাহলে দোয়াগুলো আমি একটু সাজিয়ে দিই। প্রথমে আপনি এই রব্বিশ রহলি সদরি এই দোয়াটি পড়বেন, এরপর রব্বি জিদনি ইলমা 3 বার পড়বেন, এরপর একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এরপর যেখান থেকে ইচ্ছা আপনি পড়া শুরু করবেন। এটা হচ্ছে একটা কোরআন পড়ার উত্তম পদ্ধতি। আপনি যদি এই পদ্ধতি ফলো না করে এমনি ডিরেক্টলি পড়তে চান তাহলে পড়তে পারবেন, তবে পাক পবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবেন। আর যদি মৌখিকভাবে পড়তে চান, আপনার যদি ওযু না থাকে তাহলে আপনি মৌখিকভাবেও কিন্তু পড়তে পারবেন। তো আশা করি আলোচনা সম্পূর্ণটুকু আপনি যদি শুনে থাকেন তাহলে এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা ভিডিও অবশ্যই শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।